পরে সিরাতুল মুস্তাকিমের উপরে তোলা। আমরা বলি আমার কাজ কি, আমি যখন নমিনেশনটা পেলাম তখন নিজে একটু বোঝার চেষ্টা করলাম অ্যাজ এ এমপি আমার রেসপন্সিবিলিটি কি আসলে। আপনারাও নাগরিকরা মনে করেন এমপির কাজ এই যে একটু আগেও বললো যে এই রাস্তাটা করে দিবে, মানে এমপির কাজ খালি রাস্তা করার, মসজিদে টাকা দেওয়া, মন্দিরে টাকা দেওয়া। হ্যাঁ, আমি আপনাদের বকা দিচ্ছি না, এটা একটা কাজ, তবে এটা 20তম কাজ, আর খুবই ক্ষুদ্র একটা কাজ। রাষ্ট্র টাকা দিবে, এই টাকা বন্টন এটা আমিও করতে পারবো, আপনিও করতে পারবেন। এটা কোনো যোগ্যতার, যদি সততা থাকে, আল্লাহর ভয় থাকে, জাহান্নামের মুখোমুখি হওয়ার ভয় থাকে, তাহলে এই ডিস্ট্রিবিউশনটা বড় যোগ্যতা না। সরকার দেবে, আমরা ভাগ করে দেব। হ্যাঁ, তবে বিবেচনা করা উচিত কোনটা আগে হওয়া উচিত আর কোনটা পরে, এটা একটা বিবেচনার বিষয়। বাট এমপির মূল কাজ, ভাইরা আমি বলি এমপির মূল কাজ হচ্ছে রাষ্ট্রকে ঠিকঠাক ড্রাইভ করা, আমার দেশের পলিসি নির্ধারণ করা, আমার দেশের বিদেশ নীতি কেমন হবে, শিক্ষা নীতি কেমন হবে, ফরেন ট্রেড কেমন হবে, আমাদের যুবকদের কর্মসংস্থান কেমন হবে, বিদেশ থেকে বিনিয়োগ কিভাবে আসবে, যুবকদের কিভাবে কর্মসংস্থান করা যাবে, নারীদের সিকিউরিটি কিভাবে বাড়ানো যাবে, অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিরাপদ করা যাবে, জননন্দিত করা যাবে, কৃষকদের কিভাবে সহযোগিতা করা যাবে, শ্রমিকদের অধিকার কিভাবে নিশ্চিত করা যাবে, কিভাবে রাতের আধারকে পবিত্র করা যাবে, নিরাপদ করা যাবে। একজন এমপির কাজ পার্লামেন্টে বসে সেই পলিসিগুলো তৈরি করা। আমাকে অনেকে বলে বাবা আমার এলাকায় মাদকের সমস্যা, আমি বলি আপনারা যদি আমাকে এমপি বানান তাও আমি মাদক দূর করতে পারবো না। কেন ভাই? আমি বলি আপনাদের এই কাঁঠালাতে কি মাদক তৈরি হয়? এই আদমদিঘিতে মাদক তৈরি হয়? বগুড়াতে তৈরি হয়? কোথা থেকে তো আসে মাল? ভারত থেকে আসে ফেন্সিডিল, গাঁজা, আর মায়ানমার থেকে আসে ইয়াবা। আপনি মায়ানমারের বর্ডার খুলে দিয়ে রাখবেন, ভারতের বর্ডার খুলে দিয়ে রাখবেন, আর আদমদিঘিতে বসে বক্তৃতা দিবেন মাদক মুক্ত সমাজ। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বন্ধ করা সম্ভব। খুবই সোজা আলাপ। স্বরাষ্ট্রমন্ত্রী যদি সব পুলিশ প্রধানকে চিঠি লিখে, বিজিবিকে চিঠি লিখে, যদি ভারতের বর্ডার দিয়ে কোনো গাঁজা, ফেন্সিডিল, হিরোইন প্রবেশ করে, আমি কিছুই করব না, তোমার চাকরি আর তোমার ওই জায়গায় করতে দেব না। যদি মায়ানমারের বর্ডার দিয়ে কোনো মাদক ঢুকে, আর যাই হোক, তুমি আর বিজিবির প্রধান থাকতে পারবে না। ভাই মাদক কমবে না বাড়বে? যদি আমি বর্ডার শৃঙ্খলা করে দিতে পারি, তাহলে কি আমার আদমদিঘিতে কাউকে গ্রেফতার করার দরকার আছে? কারো বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার দরকার আছে? আমি কাজের কাজ করব না, মাদকের চালান যত আসে আসুক, হিরোইন যত ঢুকে ঢুকুক, ইয়াবা যত বস্তা আসে আসুক, আমাকে খালি 10% দিলেই হবে। আর মুখস্থ বক্তৃতা দিব, মাদক মুক্ত সমাজ করব। আমি চ্যালেঞ্জ দিলাম, আল্লাহর ফেরেশতাকে নিয়ে এসে যদি এমপি বানানো হয় আর বর্ডার যদি খুলে দেওয়া হয়, কোনোভাবেই মাদক নির্মূল করা। আমরা বলি এমন একটা সরকার গড়ে তুলতে হবে যে সরকার আন্তরিকভাবে চাইবে আমার যুবকদেরকে হেফাজত করা, যুবকদেরকে রক্ষা করা, যুবকদের রক্ষার জন্য বর্ডার শৃঙ্খলা করে দিবে, মাদক ঢুকতে দেব না আমরা ইনশাআল্লাহ।